আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ Noman বাসার Django প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব একটি প্রজেক্টের ভিতর কিভাবে মাল্টিপল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়। এর পাশাপাশি আমরা দেখব একটি প্রজেক্টের ভিতর মাল্টিপল অ্যাপসের জন্য কিভাবে আমাদের মেইন প্রজেক্টে ইউআরএল ক্রিয়েট করতে হয়। সো লেটস সি। আমরা জানি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয় প্রজেক্টের ভিতর, তাহলে আমাদেরকে প্রজেক্টের ভিতর প্রবেশ করতে হবে। প্রজেক্টের ভিতর প্রবেশ করার জন্য আমাদেরকে যে কমেন্টটি লিখতে হবে সিডি, দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি। আমাদের প্রজেক্ট নেম ছিল ফার্স্ট, সো আমার কারেন্ট লোকেশন এখানে, দ্যাট মিনস আমি এখন প্রজেক্টের ভিতরে আছি। এখন আমি এই প্রজেক্টের ভিতরে মাল্টিপল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই কমেন্টটি লিখতে হয় পাইথন manage.py স্টার্ট অ্যাপ, দেন অ্যাপ নেম। আমরা আমাদের ফার্স্ট অ্যাপ নেম দিতে যাচ্ছি প্রোডাক্ট, সো আমরা লিখব প্রোডাক্ট। আমি টার্মিনাল জাস্ট ইন্টারে ক্লিক করব, আপনারা আমার প্রজেক্টের ভিতরে আমার প্রোডাক্ট নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। সো আমি জাস্ট এখানে ক্লিকে চাপ দিচ্ছি, আপনারা এখানে ফোকাস করে দেখুন প্রোডাক্ট নামে আমার একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়েছে। প্রোডাক্টের ভিতর বাই ডিফল্ট আমরা কিছু ফাইল এবং একটি ফোল্ডার পেয়েছি। অলরেডি আমরা এই ফাইল এবং ফোল্ডারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা আরেকটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। এর কারণ হচ্ছে আমরা আজকে যেহেতু দেখব মাল্টিপল অ্যাপস, রাইট? সো মাল্টিপল অ্যাপস ক্রিয়েট করার জন্য, দ্যাট মিনস আরেকটি অ্যাপস ক্রিয়েট করার জন্য সেম কমেন্ট লিখতে হবে পাইথন manage.py স্টার্ট অ্যাপ, দেন আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন নেম দিতে যাচ্ছি রিভিউ। তাহলে অলরেডি আমার দুটি অ্যাপস ক্রিয়েট হয়ে গেছে। দুটি অ্যাপসের ভিতরেই সেম ফাইল এবং সেম ফোল্ডার আছে। তো প্রথমে আমরা প্রোডাক্ট অ্যাপসের জন্য ভিউ ক্রিয়েট করব। ভিউ ক্রিয়েট করার জন্য আমাদেরকে views.py এ আসতে হবে। আসার পর এখানে দেখুন কমেন্ট করে দেওয়া আছে ক্রিয়েট ইউর ভিউজ হেয়ার। সো আমরা এখান থেকে আমাদের ভিউ লেখা শুরু করব। আমরা যেহেতু ফাংশন বেসড ভিউ দেখব, সেই কারণে আমাকে প্রথমে ফাংশন ডিফাইন করতে হবে। সো কীভাবে ফাংশন বেসড ভিউ লিখতে হয় সেটা অলরেডি আমরা জানি। সো আমি লিখছি ডিএফ, আমরা ফাংশন নেম দিচ্ছি কেক। এটি আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, যেটি অলরেডি আমি বিস্তারিত আলোচনা করেছি। দেন এখানে আমরা একটি প্যারামিটার দেব, যে প্যারামিটারটির নাম হবে রিকোয়েস্ট। দেন একটি ক্লোন দিতে হবে। দেন আমাকে আরেকটি লাইন লিখতে হবে, সেটি হচ্ছে রিটার্ন এইচটিটিপি রেসপন্স। তো এখানে আমাদের একটি ইরর দেখাচ্ছে। এই ইররটি দেখার কারণ হচ্ছে আমরা এইচটিটিপি রেসপন্সকে ইম্পোর্ট করে নিইনি। এইচটিটিপি রেসপন্স হচ্ছে একটি ক্লাস, এই ক্লাসটি অলরেডি জ্যাঙ্গোতে ক্রিয়েট করা আছে। সো আমরা জ্যাঙ্গো থেকে এই এইচটিটিপি রেসপন্স এই ক্লাসটিকে ইম্পোর্ট করে নেব। সো এইচটিটিপি রেসপন্সকে ইম্পোর্ট করার জন্য আমাকে যে কোডটি লিখতে হবে ফ্রম Django.http import http response। তাহলে দেখুন আমার ইররটি চলে গেছে, রাইট? এবার আমি এই ফাংশনটি আরেকবার আলোচনা করছি। ডিপ হচ্ছে একটি কিওয়ার্ড, কেক হচ্ছে আমাদের ফাংশন নেম, রিকোয়েস্ট প্যারামিটারটি হচ্ছে আমাদের http রিকোয়েস্ট অবজেক্ট, দেন রিটার্ন হচ্ছে একটি কিওয়ার্ড, http রেসপন্স হচ্ছে আমাদের একটি ক্লাস, যে ক্লাসটি আমরা Django.http থেকে ইম্পোর্ট করে নিয়েছি। দেন দিস কেক ইজ অ্যামেজিং, এটি হচ্ছে আমাদের http রেসপন্স অবজেক্ট, যেটি আমরা ইচ্ছা মতো দিতে পারি। এখন এই ফাংশনটি কিভাবে কাজ করে সেটি আমি ডিফারেন্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। অলরেডি আমরা অন্য এক্সাম্পল দিয়ে প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম ফাংশন বেসড ভিউ কিভাবে কাজ করে। আজকে লেকচার ভিডিওতে আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করব ফাংশন বেসড ভিউ কিভাবে কাজ করে, রাইট? সো আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, নিয়ে আমি ক্রোম ওপেন করব। সো আমরা জানি এটি হচ্ছে অ্যাড্রেস বার, রাইট? এই অ্যাড্রেস বারে আমরা এই ফাংশনটির জন্য একটি ইউআরএল ক্রিয়েট করব। সো আমি যদি একটি ইউআরএল ক্রিয়েট করি, সাপোজ আমার ইউআরএল হচ্ছে facebook.com/nomanbashar.csc। যখন আমার এই ইউআরএলটিতে হিট হবে, দ্যাট মিনস facebook.com/nomanbashar.csc/ এই ইউআরএলটিতে যখন আমি হিট করব, তখন এই ইউআরএলটি আমার মেইন প্রজেক্টের urls.py এই ফাইলের ভিতর যাবে। দেন এই ইউআরএলটি সেই ইউআরএলের সঙ্গে ম্যাচ করবে। যদি এই ইউআরএলটি ম্যাচ করে, দেন ইউআরএলটি আমার অ্যাপসকে রিকোয়েস্ট করবে যে ভাই আমার এই জিনিসটি লাগবে, তুমি এই জিনিসটা আমাকে দাও। দ্যাট মিনস অ্যাপসের এই রিকোয়েস্ট, এই প্যারামিটারটি আমার এই ইউআরএলটিকে রিকোয়েস্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর সে রেসপন্স হিসেবে দিবে, দ্যাট মিনস রিটার্ন হিসেবে দিবে দিস কেক ইজ অ্যামেজিং। তাহলে রিকোয়েস্টের কাজ হলো কি, রিকোয়েস্ট আমার ইউআরএলটি অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর দেন এইচটিটিপি রেসপন্স, এটি রেসপন্স হিসেবে, দ্যাট মিনস ফিডব্যাক হিসেবে রিটার্ন করবে দিস কেক ইজ অ্যামেজিং, রাইট? সো
আমরা আমাদের ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে যেটি ক্রিয়েট করতে হবে এই লিঙ্কটি, দ্যাট মিনস এই ফাংশনের জন্য আমাকে একটি লিঙ্ক ক্রিয়েট করতে হবে, রাইট? সো আমরা এই লিঙ্কটি ক্রিয়েট করব। আমরা আরেকটি অ্যাপস ক্রিয়েট করেছি, সেই অ্যাপসটিতে ভিউ লেখার পর সো আমাদের প্রোডাক্ট অ্যাপসের ভিতর ভিউ লেখা হয়ে গেছে। এখন আমরা লিখব রিভিউ অ্যাপসের ভিতর। সো প্রথমে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ফ্রম Django.http import http response। দেন আমরা একটি ফাংশন লিখব ডেভ। আমরা ফাংশন নেম দিচ্ছি কাস্টমার। দেন আমাকে প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট লিখতে হবে। আমরা চাইলে এই রিকোয়েস্ট না লিখে আমরা অন্য নাম দিতে পারি, বাট রিকোয়েস্ট লেখাই বেস্ট। দেন রিটার্ন http রেসপন্স। আমরা রেসপন্স হিসেবে দিতে চাচ্ছি দিস শপ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আর বেস্ট। তো আমার রিভিউ অ্যাপসের জন্য ভিউ লেখা শেষ। আপনারা যারা মনোযোগ সহকারে আমার লেকচারটি দেখছেন তারা হয়তো বা আমার একটি ভুল ধরতে পেরেছেন, যেটি আমি ইচ্ছাকৃতভাবে ভুল করেছি। সেটি কি ভুল করেছি? আমরা জানি একটি প্রজেক্টের ভিতর যখন কোনো একটি অ্যাপস ক্রিয়েট করতে হয় তখন সেই অ্যাপসটি আমার প্রজেক্টে ইনস্টল করতে হয়। আমরা জাস্ট আমাদের প্রজেক্টের জন্য দুটি অ্যাপস ক্রিয়েট করছি, বাট সেই অ্যাপসটিকে আমরা এখনও ইনস্টল করিনি। আমরা যদি সেই অ্যাপসটিকে ইনস্টল না করি সেক্ষেত্রে আমাদের ইরর দেখাবে। আর আমরা যতই ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করি বা ভিউ আমরা যতই কোড করি না কেন, সেটি আমার মেইন প্রজেক্টে সঠিকভাবে রান হবে না, দ্যাট মিনস ইরর দেখাবে। তাহলে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, এই অ্যাপস দুটি আমার মেইন প্রজেক্টে ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আমার মেইন প্রজেক্টে settings.py ফোল্ডারে আসতে হবে। আসার পর এখানে ফোকাস করে দেখুন ইনস্টল অ্যাপস নামে একটি লিস্ট আছে। এই লিস্টের ভিতর আমাকে ইনস্টল করতে হবে আমার অ্যাপস দুটি। আমার ফার্স্ট অ্যাপস ছিল প্রোডাক্ট, সো আমি লিখছি প্রোডাক্ট, দেন কমা দিতে হবে। অ্যান্ড সেকেন্ড আমার অ্যাপস ছিল রিভিউ, দেন আমি কমা দিয়ে নিচ্ছি। এরপর আমাকে এটি সেভ করতে হবে। জাস্ট আমি সেভ করলাম। তাহলে আমার সাকসেসফুলি অ্যাপস ক্রিয়েট হলো এবং সেই অ্যাপস দুটিকে আমি সাকসেসফুলি ইনস্টল করলাম। এবার আমাকে এই অ্যাপস দুটির জন্য ইউআরএল ক্রিয়েট করতে হবে। আমি যদি ইউআরএল ক্রিয়েট না করি সেক্ষেত্রে আমি এই ভিউগুলোকে রান করতে পারবো না। সো আমাকে ইউআরএল লেখার জন্য যেতে হবে আমার মেইন প্রজেক্টের urls.py এই ফাইলের ভিতর। আমরা এখানে এসে আমরা আমাদের ইউআরএল লিখব। এখন ইউআরএল কীভাবে লিখতে হয় সেটা অলরেডি আমরা জানি। সো ইউআরএল লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে লিখতে হবে পাথ, দেন আমার ইউআরএল নেম। এখন আমি চাচ্ছি পেমেন্টসের জন্য ইউআরএল ক্রিয়েট করব। সো আমি ইউআরএল নেম দিচ্ছি pd, দ্যাট মিনস প্রোডাক্ট। দেন আমি একটি কমা দিয়ে নেব। এরপর আমাকে বলে দিতে হবে এই ইউআরএলটিতে ক্লিক করলে কোন ভিউয়ের ভিতরে যাবে। এখানে ফোকাস করে দেখুন আমার মোট অ্যাপস আছে 3টি। আমাদের পেমেন্টস নামে যে অ্যাপসটি সেটি আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম। আমি এখানে পেমেন্টসকেও ইনক্লুড করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা যেহেতু মাল্টিপল অ্যাপস নিয়ে কাজ করছি, রাইট? এখন কোশ্চেন হচ্ছে পিডি, এই লিঙ্কটিতে ক্লিক করলে পেমেন্টস, প্রোডাক্ট না রিভিউ কোন অ্যাপসের ভিতর যাবে সেটি আমাকে বলে দিতে হবে, রাইট? তাহলে সেটি বলে দেওয়ার জন্য আমাকে প্রথমে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিভাবে করব? ফ্রম আজকে তৈরিকৃত ফার্স্ট অ্যাপস হচ্ছে আমাদের প্রোডাক্ট। সেই প্রোডাক্টের ভিউকে আমরা ইম্পোর্ট করব। তাহলে আমরা লিখে নিচ্ছি প্রোডাক্ট, দেন ইম্পোর্ট ভিউস। তাহলে আমার ভিউ ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমি বলে দিব এই লিঙ্কটিতে হিট করলে আমার যাবে প্রোডাক্টের ভিউসে। সো আমি এখানে কল করে দিচ্ছি ভিউস মডিউল। দেন আমার কোন ফাংশনে যাবে, দ্যাট মিনস পিডি। এখানে হিট করলে এই ইউআরএলে হিট করলে ভিউসের কোন ফাংশনটি আমার রিটার্ন হিসেবে দেখাবে। সো আমরা প্রোডাক্টের জন্য আমরা যে ফাংশন নেমটি দিয়েছিলাম কেক, আমাদের রিটার্ন হিসেবে দেবে দিস কেক ইজ অ্যামেজিং। তাহলে আমরা এখানে আমাদের ফাংশন নেম বলে দিচ্ছি কেক। দেন আমরা আমাদের আজকে তৈরিকৃত সেকেন্ড অ্যাপসের জন্য ভিউস ইম্পোর্ট করে নেব। জাস্ট এখানে আমরা বলে দিচ্ছি রিভিউ। এই লাইনটি দিয়ে বোঝাচ্ছে আমার রিভিউ অ্যাপস থেকে ভিউসকে ইম্পোর্ট করানো, রাইট? তাহলে আমি রিভিউর জন্য আরেকটি পাথ ক্রিয়েট করব। তা আমি দিচ্ছি পাথ, আমি ইউআরএল নেম দিচ্ছি সিআর, দ্যাট মিনস কাস্টমার রিভিউ। দেন একটু কমা দিয়ে নিচ্ছি। দেন সে কোথায় যাবে? কাস্টমার রিভিউ, দ্যাট মিনস সিআর ইউআরএলে হিট করলে আমরা যাবে রিভিউ অ্যাপ্লিকেশনের ভিতরে views.py এ। সো আমি বলে দিচ্ছি ভিউস। দেন সে কী কাজ করবে? দেন সে যে কাজটি করবে এখানে আসবে। আসার পর সে কি রিটার্ন করতে চাচ্ছে সে ফাংশন নেমটি আমাকে বলে দিতে হবে। আমার ফাংশন নেম ছিল কাস্টমার, সো আমাকে এই ফাংশন নেমটি বলে দিতে হবে। আমি এখানে বলে দিচ্ছি কাস্টমার। সো এখন এটি আমি সেভ করে নিচ্ছি। এখন আপনারা
আমার এই কোডটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এখানে দেখুন পেমেন্টস ইম্পোর্ট ভিউজ, প্রোডাক্ট ইম্পোর্ট ভিউজ, রিভিউ ইম্পোর্ট ভিউজ। এক্ষেত্রে পাথগুলো আমার কনফিউজড হয়ে যাচ্ছে। এখানে ফোকাস করে দেখুন আমার পাতে বলা আছে ইউআরএল নেম বিকে ভিউজ ডট বিকাশ, রাইট। আবার এখানে বলা আছে ইউআরএল নেম সিআর ভিউজ ডট কাস্টমার। এখন এই পাথগুলো কনফিউজড হয়ে যাবে যে সিআর এই ইউআরএলে ক্লিক করলে আমি কোন ভিউজের ভিতরে গিয়ে আমি খুঁজবো যে কোন ফাংশনটি আমার প্রয়োজন, রাইট। সো আমার মেশিন কনফিউজড হয়ে যাবে এবং এক্ষেত্রে আমি অনেক ইরর পাবো। সো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে পেমেন্টস ইম্পোর্ট ভিউজ। এই লাইনটিকে আমরা শর্টকাট, দ্যাট মিন্স আমরা সারনেম দিতে পারি। সেটি কিভাবে? আমরা পেমেন্টস ইম্পোর্ট ভিউজ এটিকে আমরা আমাদের ইচ্ছে মতো একটি নাম দিতে পারি। সেটি এভাবে অ্যাস আমি পিভি দিচ্ছি, দ্যাট মিন্স পেমেন্ট ভিউজ। তাহলে এটিকে আমি কিভাবে এখন কল করব? এখন আমি এখানে মডিউল দিয়ে কল করব না, আমি সারনেম দিয়ে কল করব। আমার পেমেন্টসের জন্য এখানে ভিউ মডিউলকে আমি কেটে দিয়ে জাস্ট লিখে দিব আমার সারনেম পিভি, রাইট। দেন বিকাশের জন্য পিভি, ম্যাথের জন্য পিভি, ভিউজের জন্য। এরপর আমরা আজকে তৈরিকৃত প্রোডাক্ট নামে যে অ্যাপসটি ক্রিয়েট করছি সে অ্যাপসের ভিউকে আমরা সারনেম দিচ্ছি পিভি, পিআরভি, দ্যাট মিন্স প্রোডাক্ট ভিউ। সো আমরা এটিকে ভিউ মডিউলকে কেটে দিয়ে জাস্ট আমরা সারনেম দিচ্ছি পিআরভি। আর আমরা রিভিউসের ভিউকে আমরা সারনেম দিচ্ছি আরইভি। সো আমরা ভিউস মডিউলকে কেটে দিয়ে আমরা সারনেম দিচ্ছি আরই, রাইট। এখন আমরা এটি সেভ করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে দেখব যে সঠিকভাবে কাজ করছে কিনা। সো আমরা জানি প্রজেক্টটাকে রান করার জন্য আমাদেরকে এই কমেন্টটি লিখতে হয় পাইথন manage.py রান সার্ভার। দেখুন সাকসেসফুলি আমরা আমাদের লিঙ্ক পেয়ে গেছি। এখানে যদি আমাদের কোনো ইরর থাকতো সেক্ষেত্রে আমরা আমাদের লিঙ্ক পেতাম না, আমাদের কিছু ইরর দেখাতো। আর অলরেডি আমরা বলেছি এখানে আমাদের 18টা মাইগ্রেশনের ইরর দেখাচ্ছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমরা অ্যাপ্লিকেশনে মাইগ্রেট করলেই আমার এই ইররগুলো চলে যাবে। সো এটি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সো এখন আমরা আমাদের এই প্রজেক্টটিকে আমাদের যে পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে দেখব। এখানে পেজ নট ফাউন্ড 404 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা রুট ডিরেক্টরিতে কোনো কিছু শো করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আজকে তৈরিকৃত লিঙ্কটিতে, রাইট। আমাদের আজকে তৈরিকৃত লিঙ্ক হচ্ছে রুট ডিরেক্টরির পর পিডি। সো আমি দিচ্ছি পিডি দিয়ে জাস্ট আমি এখানে হিট করছি। এখানে ফোকাস করে দেখুন আমার ডিসপ্লেতে শো করছে দিস কেক ইজ অ্যামেজিং। অ্যান্ড সেকেন্ড যে লিঙ্কটি ছিল সেটি হচ্ছে সিআর। সো এটিতে আমি হিট করছি। এখানে ফোকাস করে দেখুন আমার ডিসপ্লেতে সঠিকভাবে শো করছে। যখন কোনো প্রজেক্টে মাল্টিপল অ্যাপ্লিকেশন থাকে তখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে এভাবে সারনেম দিয়ে রান করতে পারি। বাট আমরা এখানে আরেকটি ওয়েতে আমরা রান করতে পারি। সেটি হচ্ছে কি, আমরা মডিউলকে কল না করে আমরা মডিউল থেকে ডিরেক্টলি আমাদের ফাংশনকে ইম্পোর্ট করব। দেন আমরা লিঙ্কের মাধ্যমে সেই ফাংশনগুলোকে রান করব। সেটি কিভাবে? এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে ভিউজকে ইম্পোর্ট করেছি, দেন এটির আমরা একটি সারনেম দিয়েছি এবং এভাবেই আমরা রান করেছি। বাট আমরা এবার দেখব ডিফারেন্ট ওয়েতে। সেটি কিভাবে? আমরা প্রথমে বুঝে নিচ্ছি আজকে তৈরিকৃত পাথ দুটি দিয়ে। সো আমরা আগের তৈরিকৃত পাথগুলোকে আমরা কমেন্টের মাধ্যমে আটকে দিচ্ছি। সো এখন আমরা দেখব যে এখানে আমরা এভাবে সারনেম দিয়ে করেছিলাম, এবার আমরা সারনেম না দিয়ে আমরা ডিরেক্টলি ফাংশনকে ইম্পোর্ট করব। সেটি কিভাবে? আমরা দিচ্ছি ফ্রম আমাদের অ্যাপস নেম প্রোডাক্ট, দেন আমি মডিউলকে বলতেছি প্রোডাক্টের ভিউজ, ইম্পোর্ট করব আমার ফাংশনকে। আমার প্রোডাক্টের জন্য আমার ফাংশন নেম ছিল কেক, রাইট। আমরা এই ডিরেক্টলি এই ফাংশনকে ইম্পোর্ট করে নেব। সো আমি ইম্পোর্ট কেক দিচ্ছি। দেন সেম ওয়েতে আমি রিভিউয়ের ফাংশনকে ইম্পোর্ট করব। সেটি কিভাবে? ফ্রম রিভিউ অ্যাপস, দেন আমি ইম্পোর্ট করব ভিউজ ডট পাই এর ভিতরে আমি যে ফাংশনটি ক্রিয়েট করেছি সেই ফাংশনকে। আমি রিভিউ ডট ভিউজের ভিতরে ফাংশন ক্রিয়েট করেছিলাম কাস্টমার নামে। সো আমি এই কাস্টমার ফাংশনটিকে ডিরেক্টলি ইম্পোর্ট করে নিচ্ছি। দেন আমার পাথ ক্রিয়েট করতে হবে। এই পাথে আমি ইউআরএল নেম পিডি এটাই রাখছি। দেন এখানে আমরা ডিরেক্টলি কল করে দেব ফাংশনটিকে। আমার প্রোডাক্ট ভিউজের জন্য আমার ফাংশন নেম ছিল কেক, অ্যান্ড রিভিউজ ডট ভিউজের জন্য আমার ফাংশন নেম ছিল কাস্টমার। সো আমি ডিরেক্টলি কাস্টমারকে কল করে দিচ্ছি। দেন আমি এটি সেভ করে নিচ্ছি। দেন আমরা আমাদের লিঙ্ক দিচ্ছি রুট ডিরেক্টরির পর পিডি,
যেটি আমরা ক্রিয়েট করেছি, তাহলে সাকসেসফুলি দেখুন আমার প্রজেক্টটি কাজ করছে। তার মানে আমরা এভাবেও ক্রিয়েট করতে পারি। এখন একটি কোশ্চেন থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে আমার যদি বড় প্রজেক্ট হয়, সেখানে যদি আমার 15টা 20টা বা 30টা যদি অ্যাপস ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে পাথ কতগুলো আমার ক্রিয়েট হবে, বা আমার যদি 15টা যদি অ্যাপস থাকে, সেক্ষেত্রে জাস্ট ইমাজিন করুন এই পাথে কতগুলো আমার পাথ ক্রিয়েট করতে হবে বা কীভাবে ইম্পোর্ট করতে হবে, সারনেম দিতে হবে, কত কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমরা এই কমপ্লেক্সিটিতে না গিয়ে আমরা যে কাজটি করব, আমাদের প্রতিটা যে অ্যাপ্লিকেশন থাকবে সেই অ্যাপ্লিকেশনের ভিতর urls.py নামে একটি ফাইল নেব, যে ফাইলের ভিতর ওই অ্যাপ্লিকেশনের জন্য সকল ইউআরএল ক্রিয়েট করব। দেন সেই ইউআরএলটিকে আমরা মেইন প্রজেক্টের সঙ্গে কানেক্ট করব। সেক্ষেত্রে আমাদের কাজ যেমন অনেক সহজ হবে, সেক্ষেত্রে আমাদের কোডও অনেক ফ্রেশ থাকবে। সো এই জিনিসটি আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখব। আজকের লেকচার ভিডিওতে কোথাও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।